আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি ইয়াসমিন চলে আসলাম আপনাদের জন্য একটা পুডিং রেসিপি নিয়ে। আমার এখানে লাগছে লেবুর রস, আর লাগছে চিনি, আর এখানে আমি কাপগুলো রেখেছি। কাপগুলার কাজ আমি পরে করব। তো যাই হোক, আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। আমি আজকে এই 4টা ডিমের পুডিং বানাবো। তো আমি পর্যায়ক্রমে ডিমগুলো ভেঙে মেপে নেব। অবশ্যই আমাদের এগুলো মেপে নিতে হবে। আমরা খেয়াল করব যে কোনো জিনিস মেজারমেন্ট কাপ দিয়ে হোক বা যে কোনো আপনার বাসায় থাকা বাটি হোক, আমরা কিন্তু মেপে নেওয়ার চেষ্টা করব। মেপে নিলে কি হয়, সব জিনিসের একটা মাপ পাওয়া যায়, পরিমাণটা ঠিক থাকে আর গুণগত মানও ভালো থাকে। যাই হোক, এই তো আমি ডিমটাকে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিব। তো আমি কিন্তু সম্পূর্ণই নতুন, আমার ভয়েসটা একটু হয়তো অন্যরকম লাগছে, জানি না, আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা ভাঙা। যাই হোক, আমি কিন্তু একটু আনইজি ফিল করছি আমার ভয়েসটা দিতে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমি চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। যাই হোক, আমার ভয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে, আমারও ভালো লাগছে না, কিন্তু কী করব বলেন, আমার তো কী বলে পুডিংটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে না। তো আমি এখানে যে 1/3 কাপ চিনি রেখেছিলাম, এখান থেকে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনার কাপগুলো খেয়াল করবেন, তাহলে মাপটা বুঝতে পারবেন। চিনিগুলা যতক্ষণ পর্যন্ত ভালো করে গলে না যায়, আমরা এটাকে কিন্তু ম্যাশ করে নেব। অ্যাড করে দিলাম লেবুর রস। এখানে কিন্তু লেবুর রসটা জাস্ট মানে ডিমের যে একটা স্মেল আছে ওটা চলে যাওয়ার জন্য, বা ওটা অনেকে পছন্দ করে না, তার জন্য অ্যাড করা, আর কিছুই নয়। আবার অনেকে এখানে এলাচের গুঁড়িও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পুডিং এলাচটা না দেওয়াই ভালো। এখানে কিন্তু একটা কথা বলে নিই, এখানে ফেনা রাখা বা ফেনা তোলার কিছুই নাই। ডিমটাকে বা স্পঞ্জি করতে হবে এমন কিছু না, বিটও করার দরকার নেই, কোনো বিট করবেন না আপনারা। যে কোনো চামিচ বা ডিমের ইয়েটা দিয়ে ফাটিয়ে নিলেই হবে। আর এখানে বলছিলাম মেজারমেন্ট কাপের কথা, এই যে মেজারমেন্ট কাপটা দিয়ে আমি ডিমটাকে মেপে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি দুধটাকে মেপে নিয়েছি কিন্তু। আর এটাকে আমি এখন আস্তে আস্তে ঢেলে দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব। তো বলছিলাম মেজারমেন্ট কাপের কথা, আমি কিন্তু 1 কাপ ডিম দিয়েছিলাম, আর আমি তার সাথে দিচ্ছি 2 কাপ দুধ। আমরা সবসময় খেয়াল করব যে আমাদের ডিমের পরিমাণটা, দুধের পরিমাণটা কতটুকু থাকা উচিত। অবশ্যই উচিত কতটুকু ডিম, এই কাপ যদি থাকতো, এই কাপের অর্ধেক ডিম দিয়েও কিন্তু আপনি পাবেন। যদি কাপের ডিমটা আপনি অর্ধেক নেন, তাহলে দুধটা নিতে হবে ফুল। তো আমরা যেহেতু এটা 1 কাপ ডিম নিয়েছি, এখানে আমরা 2 কাপ দুধ অ্যাড করেছি। তো এই তো আমাদের এটা কিন্তু ভালো করে ফাটানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে আসছি, আর এখানে আমি ক্যারামেল করার জন্য মেজারমেন্ট কাপ দিয়েছি। এখন আমি খেয়াল করেন মেজারমেন্ট কাপগুলো, আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা যতক্ষণ পর্যন্ত মানে ক্যারামেল কালারটা না আসবে, আমি কিন্তু কালারটা নেব। আর এখানে কিন্তু আমি 2টা চামচ ইউজ করেছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এখানেও কিন্তু মাপ আছে, আর এই চামচগুলো খেয়াল করলে কিন্তু আপনারা মাপটা বুঝতে পারবেন। যেহেতু আমি নতুন, এত সুন্দর করে বলতে পারবো না আপুদের মতো, তাই একটু বুঝে নেবেন। এই তো আমার এখানে কালারটা কিন্তু চলে আসছে। আর এই ক্যারামেলকের উপরে কোনো রকম ধোঁয়া উঠানো যাবে না। চুলাটা খুবই মিডিয়াম আঁচে থাকতে হবে, লো থেকে মিডিয়াম আঁচে থাকতে হবে।
যতক্ষণ পর্যন্ত আপনার মনের মতো কালারটা না আসতেছে আপনি এটাকে চালিয়ে যাবেন। তো একটা সময় দেখা যাবে পানি ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা রসালো ভাব চলে আসছে। এই অবস্থায় কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার মনে হয় আমার কালারটা চলে আসছে, আমি যতটুকু চেয়েছিলাম এটুকুই হয়েছে। এর থেকে বেশি করলে কিন্তু তিতে লাগবে। তো যাই হোক, আমি এখন এটাকে উঠিয়ে নিব। আর এটার জন্য আমি যে বাটিতে সেট করব সেই বাটিটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে মুছে রেখেছিলাম। তো এই তো আমি আমার বাচ্চার টিফিন বক্সে অ্যাড করে দিচ্ছি এই ক্যারামেলটা দেওয়ার পরে দেখবেন কি সুন্দর যে একটা কালার, না মানে বলার মতো না, খুব সুন্দর কালার আসে এই ক্যারামেলটা দেওয়ার জন্য। আর চেষ্টা করবেন অবশ্যই পুডিং বানালে এটা দিতে, এটা কিন্তু দেওয়াই লাগবে। আর খেয়াল করবেন যাতে কোনো রকম ধোঁয়া না ওঠে। অনেক সময় আমাদের হয় না, মানে আমরা দিলাম ক্যারামেল কিন্তু করতে, কিন্তু এটার উপরে ধোঁয়া উঠে গেছে, তখন হয় কি মানে ওটা তিতে হয়ে যায়। খেয়াল করবেন জিনিসগুলো। এই তো চলে আসলাম, আমার ক্যারামেলটাও হয়ে গেছে, ঠান্ডা করে নিলাম। এখন আমি কিন্তু ক্যারামেল দিয়ে বাটিটাকে ঠান্ডা করে নিয়েছি। সাথে সাথেই ঢালবেন না, একটু জমে যাবে। এই তো এখন আমি আস্তে আস্তে এটাকে অ্যাড করে দিচ্ছি। হয়ে গেছে, দেখুন কি সুন্দর। আর আমার এমন সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই তো আমি এটা চুলায় বসিয়ে রেখেছিলাম। এই যে আমি এটা কিন্তু পানিতে হিট করে নিয়েছি, যেহেতু আমি এটা চুলায় করবো বলছি, এখানে আমি কিছু পানি অ্যাড করে নিচে একটা তোয়ালা ভাঁজ করে দিয়েছিলাম। আর সেই তোয়ালাটার রঙটা, এই কালারটা একটু হালকা হলুদ, তাই পানিটা হলুদ দেখা যাচ্ছে। আমি কিন্তু এটা অফ করে রেখেছি, আমার 30 মিনিটের মতো হয়ে গেছে। অফ করে রেখে আমি আরও 5 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। আর এখন আমি দেখবো এটা হয়েছে কি না। দেখুন আমার কাঠিতে কিন্তু কিছু আসতেছে না, তার মানে কি আমার পুডিংটা পারফেক্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এখন এটাকে নিয়ে মিনিমাম 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ওইখান থেকে রেখে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা, এই যে ফ্রিজ থেকে নিয়ে আসছি 2 ঘন্টা পর। আর এটা এখন আমি আপনাদের সামনে ঢেলে আমি দেখাবো, এটাকে বের করব। জানি না কেমন হয়েছে, আপনারাই দেখেন। নিশ্চয়ই সুন্দর হয়েছে, কারণ মেজারমেন্ট কাপ আর মনোযোগ দিয়ে কাজগুলো করলে আসলে পারফেক্ট একটা মানে রেজাল্ট পাওয়া যায়। সবগুলো মাপগুলো আসলে ঠিক থাকলে সব ঠিক থাকে। এখানে কিন্তু আমি অফ ক্যামেরা আরেকটা ডিম নিয়ে নিয়েছিলাম, আমার আরেকটা ডিম প্রয়োজন হয়েছিল। তো আমি কিন্তু এখানে মোট 4টা ডিম দিয়েছিলাম। তো এই দেখুন, ওয়াও, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চুলায় আপনাদের সামনে